গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর আজকে কিন্তু তোমাদের একটা সুখবর দিতে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির ঢোকার আগেই তোমরা দেখতে পাবে এখানে প্রচুর দোকান বসেছে, আর সামনে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। গোটা মাঠটা জুড়ে দোকান বসেছে। যারা অনেক দূরের জায়গা থেকে আসছো তারা হয়তো অনেক সময় পুজোর জিনিসপত্র কিনে আনতে পারো না, তো তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারো। এখানে দাম কিন্তু খুবই কম। আজকে তোমাদের যে সুখবরটা দিতে চলেছি সেটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। মায়ের মন্দিরের ভেতরে দেখো, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই আস্তে আস্তে। তার আগে তোমাদেরকে একবার কৃষ্ণকালী মাকে দর্শন করিয়ে দিই। মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে। আর মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে একটু আগেই পুজো সেরে উঠলেন। তোমরা যারা অ্যাড্রেসটা জানো না, তোমাদেরকে অ্যাড্রেসটা আরেকবার বলে দিই। তোমরা বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যারা আসছো, তোমরা বেলেরাতে নামবে। এখানে বর্ধমান স্টেশন থেকে বেলেরার টোটো ভাড়া নেওয়া হয় 30 টাকা করে। তো এবার তোমাদেরকে সুখবরটা জানিয়ে দিই। সুখবরটা এটাই, এখানে কিন্তু একটা ভোগের ঘরের ব্যবস্থা করা হচ্ছে, এবং যারা অনেক দূরের রাস্তাতে আসছে, হয়তো রাতের বেলায় বাড়ি ফেরার পথে কোনো অসুবিধা হলো, তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। আর সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এটা কিন্তু মঙ্গলা মা জানিয়েছেন। আর সামনেই দেখো বাথরুমের জলের সমস্ত কিছু ব্যবস্থা হয়ে এসেছে। গোটাটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরার কাজই শুরু হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবে না, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা যারা মায়ের মন্দিরে এখনো আসোনি, তো ঝটপট মায়ের মন্দিরে চলে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভরাত্রি।